চম্পকের মাঝে জঙ্গল ছিল, সুন্দরভাবে পরিষ্কার করে মেলা লেগেছে। তাই আগামীকালকে আমার বিবাহ। মনে বড় বাসনের সেই বাজার দেখতে যাবো আমি। মাঝে আমায় একাকিনী কখনো যেতে দেবে না। তাই বড় আশা করি মাকে বলেছি, মা আমি আশ্বাবদনে বিদায় দাও, আমি বাজার দেখতে যাব। তাই মা আমায় বিদায় দিয়েছি বলেছি, এমনিভাবে একা একা কখনো যাসনি মা। গৃহমাঝে রয়েছে অষ্টম সখী, অষ্টম সখীদের সঙ্গে নিয়ে বাজার দেখতে যাবে সে। বেশ, মায়ের কথা মতো এই মুহূর্তে অষ্টম সখীকে আমি ডেকে দেখি। সৈরি, আরে ও সই, যাই সই যাই, এসো। যাই যাই। আরে ঠেলকে দিয়ে মলকে দিল, ওই না দাদার ছোট শালাটা। ঘড়িতে গেল গো দাদা আমার কপালটা। আমাদেরকে ডেকেছো? তোমরা এত সুন্দর সেজেছো, কোথায় যাবে? আমি আমি এমনি সাজুগুজু করেছি সখী। তুমি কোথায় যাবে সই? তবে তুমি জানো, আজকে দিন লোকমুখে শুনেছি মধুরে রয়েছে চম্পকনগর। হ্যাঁ, আজ আমাদের উচানীনগরে মাঝে যে জঙ্গল ছিল, হ্যাঁ সখী, সুন্দরভাবে পরিষ্কার করে বাজার লেগেছে, অর্থাৎ মেলা লেগেছে। বাজার মেলা ওটা কি জিনিস সখী? খাওয়া যায় না পড়া যায়? সেই বাজারে গেলে অনেক রকম জিনিস নিতে পারবি, কত রঙের রঙের খেলনা আসবে। ও তাই? খাওয়ার দোকান আসবে সখী? সব দোকান আসবে। তাই আমি ওই জিনিসটা খাবো। কি? ওই যে জিনিসটা এত বড় লম্বা হয়, মাঝখানে ফুটা হয়, ওটা খাবো। আমি বুঝলাম না। এই যে এত বড় লম্বা হয়, মাঝখানে ফুটা হয়, হলুদ তুই কালারের জানিস? হয়, ওটা খাবো। ও হলুদ? না না, ওই যে কি যেন বলে ওটাকে, দিল না দিল খো? হ্যাঁ, ওইটা খাবো। আর কি খাবে? আর কি খাবো? তরমুজ খাবো। চিচি, এইভাবে বলতে নেই সই। কেন? যদি লোকে শুনি তোমায় খারাপ বলবে। কেন খারাপ বলবে? আমি তরমুজ খাবো তো। আরে বাবা, ওটা তরমুজ বলে। তাহলে তরমুজ বলে। ওইটাই খাবো। তুই কি খাবি? আমি ধোকা বাড়া খাবো। ধোকা বাড়া। ও, তুমি বুঝতে আইসক্রিম পারছি। খাবি? হ্যাঁ। আর কি খাবে? আর কিছু খাবো না। কিছু নিবি না? কি? তবে শোনো, আজকে দিনে তোমরা যা খাবি, যা কিনবি, সকলের পয়সা আমি দেব। তাই? আমার মায়ের কাছে গিয়ে বলবি সুখে আমায় বাজারে নিয়ে যাবি,
সখী আমায় পয়সা দিতে বলেছি, ঠিক আছে আমার মায়ের কাছ থেকে তোমরা করে নিয়ে নেবে কেমন? বেশ বেশ। তবে সখী আমি তো পথ চিনি না, তুমি চেনো? আমিও তো চিনি না। তুমি চেনো? চেনো না? তবে চলো লোকের মুখে শুনবো, আর শুনতে শুনতে সেই বাজারে চলে যাবো। বেশ সখী, তাই হবে, চলো তবে চলো। চলো সখী। কিন্তু এমনি ভাবে যেতে ভালো লাগবে না, হেঁটে হেঁটে যদি যাই মনে হবে আর কত দূর না পথ, বড় ক্লান্ত হয়ে পড়বো। সত্যি, তার থেকে আপনার বাদাম কিনে নাও 10 টাকা দিয়ে, যে ওখানে ওখানে খেতে খেতে চলে যাবে। না সখী, খেতে খেতে যাবো না, তাহলে খেতে খেতে গেলে ভূত ধরবি। তাহলে কেমন করে যাওয়া যাবে? শোনো, গানের ছন্দে ছন্দে নৃত্য করতে করতে আমরা চলে যাবো ও, কেমন? গানের ছন্দে ছন্দে যাবে? আমি ভেবেছিলাম টোটোতে চলে যাবে হয়তো। টোটো? হ্যাঁ না সখী, চলো মনের আনন্দে আমরা ছুটে যাই। ঠিক আছে চলো। ও প্রাণে সখী রে, বলো সখী। মধুকুন্টি বাজার দেখতে যাবো রে। চলো সখী চলো। মনি কাকা, মনি কাকা একটু ঘরে এসে। ও প্রাণ সখী রে, সখী রে, মধুকুন্টি বাজার দেখতে যাবো রে। চলো সখী চলো।
নন্দে সখী রে হ্যাঁ সখী ও নানা রঙিন জিনিস কিনিব ওই না মেলাতে ও প্রাণ সখী রে মধুকুটি বাজার দেখতে যাব রে ও প্রাণ সখী রে মধুকুটি বাজার দেখতে যাব রে আলো আর আলো দিয়ে তোমার খুশিকে নিয়ে প্রেমকে নতুন করে জানলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম আলো আর আলো দিয়ে তোমার খুশিকে নিয়ে আলো আর আলো দিয়ে তোমার খুশিকে নিয়ে প্রেমকে নতুন করে জানলাম মনে হয় আজ হাজার সূর্য ওঠা দেখলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম রাশি রাশি ভালোবাসা ছিল মনে ঘুমিয়ে আমার বসন্ত ডাক দিল নিয়ে তার ফুলের বাহার আরে রাশি রাশি ভালোবাসা ছিল মনে ঘুমিয়ে বসন্ত ডাক দিল নিতার ফুলের বাহার তাই তারা ডাকলো যে শিহরণ লাগলো যে খুশির ছোঁয়াতে আমি চললাম মনে হয় আজ হাজার সূর্য ওঠা দেখলাম মনে হয় আজ
দোকানদারের দোকান নিয়ে এসছে বাজারে, কিন্তু জানি না বন্ধু আমার কোথায় আছে। একটিবার আমার বন্ধুকে ডেকে দেখি বন্ধু আমার ডেকে সাড়া দেয় কিনা। বলি ও বন্ধু, হ্যাঁ বন্ধু বলো। কোথায় তুমি? এই তো আমি হেথায় তাড়াতাড়ি এসো, শুতে আছি কথায়, যাই যাই। তাড়াতাড়ি এসো। ও শোনো চম্পা, কাঁচা লঙ্কা চম্পাকে নিয়ে গেল বাগে, চম্পার মা ঘরে বসে হাগে। বন্ধু, তুমি বেকার আছো? তুমি আমায় দেখতে পাওনি? কুসুম চাকু না, তার মানে চাকু না, আমি এখানে আর থাকু না। ও তুমি এখানে থাকবে না? ঠিকই বলেছো বন্ধু, এখানে আমাদের থাকা যাবে না। হ্যাঁ, কিন্তু কেন ডেকেছি তোমায় জানো? জানি। আচ্ছা বলো তো কেন ডেকেছি? কে জানি? তুমি যে বললে জানো। এটা বাবা বলতে শিখিয়েছে, কেউ কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে হয়। ও। তুমি জিজ্ঞেস করলে বন্ধু জানো, জানি কি জানো, কে জানে? তাই কি নাকি? বলছি? তাহলে শোনো বন্ধু, আমি তোমায় কেন ডেকেছি জানো? কোথায়? ওই যে চম্পলা উজানির মাঝখানে যে নকরিয়া জঙ্গলটা ছিল, হ্যাঁ, হ্যাঁ। সেটাকে তুমি পরিষ্কার করিয়েছিলে। আচ্ছা, সেখানে সুন্দর একখানে বাজারের আয়োজন করেছি। বাজার? সারি সারি দোকানদারের সকলেই দোকান নিয়ে আসছে। তোমাকে আর বাজারে যেতে হবে না। কেন? কমিটি আজকে বাজার করে ঝিঙ্গা, পটল, আলু, বেগুন সবই আছে। আরে সেই বাজার না, তবে মেলা লেগেছে, সারি সারি অনেক রকম দোকান এসেছে। বলুন না, বলুন। হ্যাঁ, বলুন না বেলুন। বেলুন হ্যাঁ হ্যাঁ, বলুন। অনেক কিছু এসেছে বন্ধু। আচ্ছা, আচ্ছা। কিন্তু তার আগে আমাদের দুই বন্ধু মিলে কি করতে হবে জানো? কি করতে হবে? ওই রয়েছে আমাদের মায়া নদী, ওই মায়া নদী পার হয়ে বাজারে যেতে হবে। বাজারে চলো, হ্যাঁ, বাজারে চলো। ডাইরেক্ট বাজারে যাবে? ঠিক আছে, তাহলে চলো। আর বিলম্বন হয়, আমরা দুই বন্ধু মিলে ছুটে যাবো সেই তাহলে বাজারে তুমি কি করতে যাবে? বাজার দেখতে যাব। বাজারে কি দেখতে যাবে বাজারে? অনেক কিছু খাওয়ার জিনিস আসছে, খাওয়ার জিনিস নেব, আমরা ভালো ভালো জিনিস কিনবো। আমি বুঝি তুমি মেয়ে পটাতে যাবে, তোমার স্বভাব খুব খারাপ। তাই নাকি? চেহারার স্বভাব খুব খারাপ, এই বয়সে মেয়ে পটা ধান্না খুব। শোনো বন্ধু, এ কাজ আমি করি না। তুমি মেলাতে যা কিছু খাবে আমি তোমায় খাওয়াবো। তাই? হ্যাঁ, চলো তাহলে। হ্যাঁ, তাহলে চলো। হ্যাঁ, চলো। একটা মিষ্টি মধুর গান শোনাবে, গানে ছন্দে ছন্দে আমরা চলে যাবো সেই তাই? বাজারে। হ্যাঁ, বেশ, চলো। চলো। বৃন্দাবনে আচ্ছা, ফুল ফুটেছে, তারপর লাল গোলাপে আর সাদা। বাবা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। তাই? হে! আর বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। বাবা! কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। এসো। और অনুলিতা ও বিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। और অনুলিতা ও বিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বাহ বন্ধু, ওগে মাগে মাগে ওগে মা, কি হয়েছে বন্ধু? এটা বাজারে মানুষের মাথা কত রে কে মা, ওগে মাগে মাথা কত গে মা। বন্ধু, হ্যাঁ বলো। বাজারে মানুষ থাকবে না, দেখে থাকবে। এত এত মাথা? আচ্ছা, লোক থাকলে তো মাথা থাকবে, সকলে একটা করে মাথা আছে। ওরে সব মনে এতগুলো মাথা একসঙ্গে দেখিনি তো। তাই নাকি? দেখেছো? ওই আর আমরা ভিতরে যাবো, চলো। তাহলে শোনো বন্ধু, হ্যাঁ। এই বাজারে আমরা কি করতে এসেছি? মানে মেয়ে দেখার জন্য, তাই তো? হ্যাঁ। তাহলে শোনো, বলো জায়গা ভাগ হয়ে যাক, এরিয়া ভাগ। কিরকম? কেন তুমি খুব চালাক, খুব তাই না? চালাক চাংরা, আমাকে খুব ঠকায়। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, কিরকম ভাগ করবে? এরিয়া ভাগ জানো, এই যে এখান থেকে ক্যাকড়া মেকড়া হয়ে চলে গেল ওদিকে। হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে এখান থেকে এই সাইডটা তোমার,
তাই আর এগুলো সব আমার। এরকম ভাগ হবে না বন্ধু। কেন ওদিকে দাঁড়িয়ে লাভ ওই জন্যে? না বন্ধু না, ভাগটা হবে কিরকম তোমায় বলে দিচ্ছি, এই সোজাসুজি, এদিকটা আমার এদিকটা তোমার। হ্যাঁ সব আড়িয়াগুলো আমার। তাই? এক কাজ করো বন্ধু, হ্যাঁ। তুমি যেদিকে পাবে যেদিকে পটাবে, আমি যেদিকে পাবো যেদিকে পটাবো। তাহলে চলো, হ্যাঁ, আর বেরোবো না, আমরা বাজারে ঢুকে যাই। কিন্তু এই বাজারটা দেখে আমার কেমন মনে জানো? কেমন? আরে হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগলি নিয়ে মিলাইছো মেলা। তারপর বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। তাই নাকি? তাই নাকি? 1 2 3 4। বন্ধু একটাও নাই। কি নেই? এই যে ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। এখনই যদি ঘুমাও আর বলছো কেন গান তাড়াতাড়ি শুরু করো, আমরা 11 ঘন্টা জেগে থাকবো, আর এখনই তোমরা ঘুমিয়েছ। হায় বাপ, ইস, বাপ রে বাপ। বন্ধু ভালো মেয়ে একটাও নাই, সব হ্যাপরা ঢ্যাপরা, নাক আছে তো মুখ নাই, মুখ আছে তো কান নাই। হাট! হ্যাঁ এসব আবার হয় নাকি? হ্যাঁ সকালে নাক মুখ চোখ কান সবই আছে। সব হ্যাপরা ঢ্যাপরা। তাহলে চলো আরো ভিতরে যাবো। যেতে হবে না। কেন? তুমি কি বলেছিলে? কি? যে মায়া নদী না পার হলে তারা আসতে পারবে না এই বাজারে। না বন্ধু, তাহলে মায়া নদী যাবে, চলো। গিয়ে কি করবে ওখানে? ওই মায়া নদীতে ওই পার থেকে তারা তো আসতে পারছে না। না না। আর ওই পারে রয়েছে আমাদের উজানিনগর। ওই উজানিনগরে অনেক ভালো ভালো মেয়ে আছে। আচ্ছা ওই বাজারে আসবে কি করে আমরা যদি তড়িতে পার না করি? আমরা পার করবো। আমরা দুই বন্ধু মিলে এখন নাবিক সাজতে হবে। কেন নাবি কামড়াবো? আরে মাঝি মাঝি। হাট! আরে কি হয়েছে বলবে তো? একেবারে কি করে দিন জানিস? কেন কেন? কত শখ করে বেটা চাকরা হয়েছি ওর জন্য বলে এখন মাটি সাজবো আমি। বন্ধু তোমার কথায় মেয়ে ছেলে সে যে আমি জলে পেচ্ছাপ করতে যেতে পারবো না, তুমি যাও। আরে আমি সেটা বলিনি তো। তাহলে আর যে নৌকা চালায় তাকে কি বলা হয়? খাটওয়াল। ওটাকে ভদ্র ভাষায় নাবিক বলে, কেউ মাঝি বলে, কেউ কান্ডারি বলে। ফল। তাই নাকি? সেটা না বন্ধু, তাকে নাবিক ভাই বলা হয়। আমরা দুই বন্ধু মিলে নাবিক সাজবো, আর ওই পার হইতে যারা আসবে তাদেরকে আমরা পার করে দেবো। হলো। তবেই তো বাজারে ভালো ভালো মেয়ে দেখতে পাবে। আরে বছর শেষ। যখন বাবা রোজ আসে। তাই নাকি? বছর শেষে চৈত্র মাসে বাবা! যখন বাবা রোজ আসে, সেই রস খেয়ে সবাই হয় দিশেহারা, সেই রস খেয়ে সবাই হয় দিশেহারা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। চলো চলো। এসো বন্ধু এসো। বাবা বন্ধু বাহ! বাবা! দেখেছো বন্ধু, এটা নদী। আমরা গানের ছন্দে ছন্দে মায়া নদী চলে এসেছি। বাপরে কত বড় বড় নদী রে। এই নদী বলো, নদী। হ্যাঁ নদী। হ্যাঁ নদী। নদী। হ্যাঁ এই নদীর তীরে আমরা নাবিক সেজে থাকবো। হ্যাঁ বসো। ওই পার হইতে ডাক দিলে আমরা তাদেরকে পার করে দেবো। চলে বসো। সই, চলে সখী দেখবি চলো। সই পুতুল না আল্লাহ মালিক শখের মেলাতে কিনে দেবো চুলের ফিতা, চুড়ি 2 হাত। তাই নাকি সই?
কোথায় বলো? ও এই নদীটা আছে বলে মেলায় যাব না? এত চল, আমরা সুন্দর বাড়ি সাজুগুজু করে এসেছে আর মেলায় যাব না? কি করে যাবো? কত বড় মায়া নদী দেখো। ও মানে নদীও পার হতে পারবে না, মেলাও যাওয়া হবে না না? আচ্ছা তোমার কোনো উপায় আছে সখী? আছে তো। বলো না। কি উপায় জানো সখী? একটু করে নদীর জলে নামবো, হুম, কাপড়টা তুলবো, তারপর? তারপর একটু করে নামবো, কাপড়টা তুলবো, আচ্ছা আর ন্যাংটা হয়ে পার হয়ে যাবো সখী। বন্ধু বলো। নদীতে কিন্তু নতুন জল হয়েছে, হ্যাঁ, নতুন জল এসেছে। আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। কেন কেন? আর যদি কেউ জোর করে জলে নেমে যায়, হ্যাঁ, তাহলে কি হবে? বড় বড় জোক আছে যেখানে সঙ্গে ঢুকে একবার আকাম করে দিবে। হ্যাঁ ঠিক বলেছো বন্ধু। আরে নদী যখন রয়েছে, হ্যাঁ কান্ডারি অবশ্যই আছে। কান তুমি মাঝি ভাই বলি ডাক দাও তো। ও মাঝি ভাই বলে ডাক দেবো? ঠিক আছে তাই হবে। কই গো মাঝি ভাই? আগে যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে এসে আমাকে অপমান হতে তবে আসতাম না। কেন বন্ধু? তুমি কি ভেবেছি তুমি সদাগর পুত্র হতে পারো? আমিও কম নই, একমাত্র ল্যাঙ্গা পাত্র মন্ত্রী ছিল আমি। আচ্ছা, ওপার থেকে আমাকে বলছি বলে এই মাগ্গের ভাই ভাই বলেছে তোমায়? ওর চাউরি ভাঙি দিন। তুমি শুনতে ভুল করেছো বন্ধু। কেন? হয়তো বলেছে মাঝি ভাই। তুমি ভালো করে কর্ণপাত করে শ্রবণ করো, তারপরে আমাকে বলো। ঠিক আছে বসো। এই সখী কি? ডাক তো দিলাম, কই আসলো? তোমার ডাক হয়তো শুনতে পাইনি। তাহলে আরে শোন, তুমি এবার কোকিল কণ্ঠে রেখে দেখো তো। বন্ধু দুটা কতি আছে, ও কতি দুটা কোকিল আছে। আচ্ছা আচ্ছা, কোকিল দুটো আছে? হ্যাঁ মানে কতি কতি কোকিল কিনে কতি কোকিল। তুমি গলা শুনে বুঝতে পারো? হ্যাঁ কতি কোকিল? হ্যাঁ আমাদের এই অলক জানে আবার। ও অলোক জানে ভালো করে? হ্যাঁ। আচ্ছা, তারা কি বলছে? ওই বলে যে একটা ইয়া মর্দা কতি মর্দা কতি মর্দা কতি ওই যে কোকিল কোকিল ডাকছে কোকিল। ও কোকিল ডাকছে? হ্যাঁ। কিন্তু এটা কোন মাছ বন্ধু? এটা ও প্রাণ কোকিলি রে নাকা দিজার শিব সন্তির কালে প্যাল টং টং প্যাল টং টং ভল্ট। আচ্ছা বন্ধু, বসন্তকাল হাসতে কোকিল ডাকছে? হ্যাঁ এই লক্ষণ ভালো না বন্ধু। একে তো বসো। তুমি ভালো করে বসো। সখী, বল সখী। তোদের ডাকে যখন সারা দিল না, সত্যি বলেছিস। আমরা সবাই একভাবে সুর মিলিয়ে ডাক দেবো কেমন? আচ্ছা আচ্ছা তাই হবে। চল। বলিও নায়া বন্ধু, ও নায়া কে যেন ডাকে? মাদিরি পা করে দা ওই যে বন্ধু কে যেন ডাকে। আমাদেরই পা করে দা
তাদেরকে বললাম কি গো তোমরা? তারা বলছে আমরা সবলা কবলা কুলের বালা। ওরা বললো কি জানো? কি বলছে? ওরা অবলা সরলা কুলের বালা। হ্যাঁ। আর তুমি আর আমি ক্ষেতের মূলা। তাই নাকি? কিন্তু তারা যাবে আমাদের এই বাজারে বন্ধু। হ্যাঁ, তোমাকে বললো বলো নাউয়ারে নাউয়ারে। আরে নাই আরে বলেছে, নাই আরে। নাইয়া। হ্যাঁ আমি যে নাউয়া। তাই নাকি? তবে শোনো বন্ধু, আমরা তো সত্যিকারের নাবিক না, না, পরিচয় না দিলে আমরা পার করবো আমরা না, প্রেম মাঝি। তাই না? হ্যাঁ। তাহলে তাদেরকে জিজ্ঞাসা করি, হ্যাঁ, জিজ্ঞেস করো। বলি শুনছো? বলো মাঝি ভাই, ওই পার হইতে এই পারে আসলে আমার কয়েকটি প্রশ্ন রয়েছে। বেশ বল। মোবাইল নাম্বারটা। আর ওটা পরে হবে, ঠিক আছে? তবে তাই বলছি কর্ণপাত করে শুনবে, কেমন? ও তোমরা কে গো? খঞ্জন নদীর তীরে ও তোমরা কে? ও তোমরা কে গো? খঞ্জন নদীর তীরে বলো বলো। ও যে হইয়াছি হই গো মোরা, আচ্ছা তোরি লই এসো তোমরা, তার সঙ্গে যাবো আমরা ওই না বাজা রেতে। তাই নাকি? এই কোথায় তোমার বাড়ি হয়? কি নাম তোমার মাতা পিতা? কি নাম তো মাহার হয় গো? তাই পরিচয় না দিলে আমরা কিন্তু পার করে দেব না। কি বলেছে শুনেছো? সত্যি সখী? অসখী, বলো, পরিচয় তুমি দিয়ে দেবে এত সহজে? তুমি বলো। আমি বলবো না, তুমি বলো। আমরা যদি না বলি আমাদের কি ভাববে আমরা মূর্খ, বলতে পারি না। ও, তাই বুঝি? তাহলে বলে দাও। ওইও জানি না ঘরে ঘর, আচ্ছা পিতা বাসস্পতি সদা গর, তারপর নামটি হয় আমার বিফুলানা চনি। তাই নাকি? বন্ধু হ্যাঁ, বলো। কি বললো তার পিতার নাম? বাড়ি হচ্ছে উজানিনগর। আচ্ছা, বাবার নাম বাসের খুঁটি। বাঁশের খুঁটি না বাচস্পতি? ও বাচস্পতি। আর ওর নাম কি বলেছে? মেয়েটার নাম বললো বেহালা, তুমি হারমোনি আর আমি তবলা। নগর কীর্তন করে বলো হরে কৃষ্ণ দাঁড়াও! আরে বেহুলা বলেছে, বেহুলা। বেহুলা। হ্যাঁ, তবে জানো বন্ধু, আমার দাদু ভাই বলেছে আমার বিবাহ ঠিক হয়েছে এই উজানিনগরে। হ্যাঁ, যে মেয়ের সঙ্গে বিবাহ ঠিক হয়েছে তার নাম নাকি বেহুলা নাচনি, তাই? তার পিতার নাম বাচস্পতি সদাগর। মাথায় ওই মালটাই, আরে ভদ্রভাবে বলো। ওই মেয়েটাই। ওই মেয়েটাই। তবে শোনো বন্ধু, আমরা তাদেরকে আর কয়েকটি প্রশ্ন করব। বেশ করো। তবে শোনো, বলো মাঝি। আরে এক মদির জীর্ণ তরি দীপানে সীমারা দিব পারি, একজনে ছাড়া দুইজন নাহি পারি। তাই না বন্ধু? সখী, মাছিগুলো কত চালা। কি বলছে? তোমাকে একাই নিয়ে যাবে? আমাকে নিয়ে যাবেন? আমরা গেলাম। আরে দাঁড়াও, তারা ভেবেছে আমাদেরকে একা একা পার করবি আর আমাদের অষ্টলঙ্কার খুলে নিবি। সত্যি? আমরা কি বলি জানো? বলো। 3 জন ছাড়া কেউ যাবো না।
ফকির না তোমার জীর্ণ তরি আচ্ছা দিবানিশি দিচ্ছ পানি তারপর তিনজন ছাড়া একজন নাহি পার পাবো। তাই নাকি? বন্ধু হ্যাঁ, মেয়েগুলো অতি চালাক, তোমার এই যুক্তিটা খাটলো না। তাই না? ওরা তিনজন ছাড়া একজন পার হবে না। আমার আরো যুক্তি রয়েছে। বলো বলো বলো। ওটা সব সখীরে পার করিতে হ্যাঁ, আমরা নেবো আনাই আনা, আমরাও আনা দিব। আরে তোমার বেলায় নেবো সখী, নেবে। ওগো তোমার বেলায় নেবো সখী, আমি তোমার কামো সোনা সখী গো। ও ওই আমরা প্রেমের খাটের মাছি, তোমার কাছে পয়সা নেব না ও সখী গো। ও ওই আমরা প্রেমের ঘাটের মাছি, তোমার কাছে পয়সা নেব না। ও ঘাটির মাছি রে বলো বলো ওরে ভূতির মুখির আমি নাম আর লই না লজে সরম আছে কি বানা। তাই নাকি? ও ঘাটির মাছি রে ভূতির মুখির আমি নাম আর লই না লজে সরম আছে কি বানা। ও তোমরা বামন হয়ে চাঁদের গায়ে, বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়াইও না। সখী গো ও আমরা প্রেমের ঘাটের মাছি, তোমার কাছে পয়সা নেব না ও সখী গো। ও আমরা প্রেমের ঘাটের মাছি, তোমার কাছে পয়সা নেব না ও সখী গো। ও আমরা প্রেমের ঘাটের মাছি, তোমার কাছে পয়সা নেব না ও সখী গো। আমরা প্রেমের ঘাটের মাছি, তোমার কাছে পয়সা নেব না। ওরে বড় লোকের বেটা রে, পয়সা নিবি না আর কালকে বাড়ি যাওয়ার সময় বলবি নয়ন টাকা দে নালে যাবো না। তাই নাকি? ইস, পয়সা। শোনো বন্ধু, তুমি আর বিলম্ব না করে ওই দুজনকে বার করে নিয়ে আসবে, আর ওই সখীটাকে রেখে আসবে, ওটাকে আমি পার করবো। হাট! তুমি আর বন্ধু না, তুমি আর শত্রু। কেন বন্ধু, তুমি না আমার নিজের বন্ধু। তুমি আর বন্ধু। আরে কি হয়েছে বলবে তো? তাই? ছি ছি, আরে দাঁড়াও, কি হয়েছে বলবে তো আমায়। বাজারে আসার সময় কি বলেছিলে? কি বলেছিলে? চলো বন্ধু দুজনে বাজারে গিয়ে হ্যাঁ যা খাবে তাই খাওয়াবো, হ্যাঁ যা চাইবে তাই পাবো, হ্যাঁ যেটা পটাবো সেটাই পটাবো। হ্যাঁ। বাজারে যেতে না যে ঘাটে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, আর আমার বেলা ফাঁকারাম। ও মানে তুমিও পরিচয় নেবে? না, আমার মনে হয় শ্বশুরি নাই, শ্বশুরি না, বলো যে আমার মনে ইচ্ছা নেই বা শখ নাই। শখ নাই। হ্যাঁ, শখ নাই। ও তাহলে নাও, তুমি পরিচয় নাও, আমি বসে রইলাম। এই শোনো, বলো তোমাকে কিছু বলছি। হ্যাঁ বলো বলিও গুণের কন্যা, বলি যে তোমারে, বলো বলো তোমার নামটি কি গো কন্যা, বলো নাই আমারে, তোমার নামটি কি গো কন্যা, বলো নাই আমারে। আমার সখীর নামে লাগে তোমার ভালো, আমার নামটি হয় গো কুমার আলকাতরা সুন্দরী, আমার নামটি হয় গো কুমার আলকাতরা সুন্দরী। দেখালাও নাম শুনেলাও, কি নাম বলেছে বন্ধু? আলকাতরা সুন্দরী। ব্যাপক নাম তো। হ্যাঁ,
এই তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আরে লক্ষিন্দর তুই যে বিয়ে করলি বউটার নাম কি রে? আচ্ছা, আচ্ছা। বেহুলা বেহুলা বেহুলা। আর তুমি কি বলবে? আমাকে যদি জিজ্ঞেস করি তুই যে বিয়ে করলি বউটার নাম কি রে? আচ্ছা। আলকাত্রা সুন্দরী অনেক ভালো, কাতালাকা। অনেক ভালো নাম তোমার বন্ধু। মেয়েটার নাম যখন আলকাত্রা সুন্দরী, আজ থেকে আমার নাম পোড়া মোবিল। ও, তোমার নাম পড়া মোবাইল? হ্যাঁ, আমরা কালো কালো এক জায়গায় সাইড দেখবো, 18 মতো জোড়া লেগে থাকবো। তাই নাকি? তোর বাবার নাম জিজ্ঞাসা করবে না? না, ওর বাবার নামইও হবে তাহলে পেটুল। তাই নাকি? তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা যাও। কই আমাদের বইটা কই? এই যে বইটা। তাহলে আমার দুটো নিয়ে আসবো, তোমার থেকে যাবে? হ্যাঁ। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ, ও দে দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। হরি বল, হরি বল। চলে যাচ্ছি। এই যে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আপনাকে নৌকা চালানো কে শিখিয়েছিল কেন বলুন তো? কেন হঠাৎ করে শিখিয়ে দিচ্ছেন যে? এটা নৌকা ঠেকবে না? আমি আড়িয়া মাঝি। ও আড়িয়া না, আনাড়ি মাঝি। কি? আনাড়ি মাঝি। আনাড়ি মাঝি? হ্যাঁ, হ্যাঁ। ওই রকমই মনে হচ্ছে দেখি। আমি জাবনে চালাইনি, জাবনে। যেমন দাঁড়াবে। যেমন এই ওঠ। ওটো ভালো করে ধরবে কিন্তু। হ্যাঁ, ভালো করে উঠবে, হ্যাঁ। উঠো, ভালো করে উঠো। ভালো করে বৈঠাখানা ধরবে, ওটাই বলছি। আয় আয় আয়। আবার তোর মুখে পা ভরে দেবো জানিস? এরকম করছো কেন? তো অত জোরে লাভ নৌকোর সামনে জল ডুবে রে। নৌকোতে আস্তে আস্তে তুই হাঁটি হাঁটি পোঁপো। ও হাঁটি হাঁটি ও পোঁপো না, পাপা। হ্যাঁ, পাপা। হাঁটি হাঁটি। চলো। হ্যাঁ, চলো। বিয়াই বেটা। হ্যাঁ। হাই আয় বাহ। নমো নমো নমো। এত ডিস ব্রেক মেরে দিলে? হ্যাঁ নমো। কেন ভদ্র ভাষা? আরে, নমই নয়, নামো নামো। এই ভদ্র ভাষা। ভদ্র। বেগুনকে বলছে বাগুন, আর আলুকে আলু হবে তাহলে এলু, এই যে, আর নামটা হবে নমো। হ্যাঁ, ধরো ভালো করে, আমি নামবো। সখী রে, পা ভেঙে দিল। এই আনাড়ি ভেঙে দিল। শালা হুরদুঙ্গি নামা ঢং নাই রে। মা আউ! কই দেখি? বাবা গো, আমি তোর বাবা রে। পা ভেঙে দিল। দেখ এই। ও মা, তোর মুখে দিব থাম বন্ধু। বলো, এগুলো মেয়ে ছেলে না বেটা ছেলে? কেন কি হয়েছে? বলছি মেয়ে মানুষ। তো মেয়ে ছেলের পায়ে তো কালো কালো চুল কেন? হবে, এখনকার কলিযুগে হয়, এটা মনে ভরসা করে মেয়ে। তাই না? আরে দেখো মেয়েটা কি হয়েছে, তাড়াতাড়ি দেখো না। মা, সখী রে, মা, মা, সখী রে, ওই মেরে
আমি বাটপার ও বাটপার ডাক্তার আমি আ? আমি ডাক্তার ডাক্তার তোর উপরে আছো কেন? কেন নাম থাকে না ডাক্তার এবি আগরওয়াল ডাক্তার টিকে ধর আরে ভালো করে চিকিৎসা করো। আর আমি হচ্ছি ঘোষণা ডাক্তার কেমন বাজা কেমন? মেয়ে মানুষের পা ধরালাম সবার সামনে, সবাই সাক্ষী আছে। তোমার পায়ে লাগেনি মেয়ে মানুষের পা ধরেছে, আমার পায়েটায় কিছু লাগেনি। শোনো, সব বেটা ছেলেগুলো মেয়ে মানুষের নিচে, বুঝলে? কি মজা, কি মজা। এই, তোমার পা ধরিনি তুমি মান সম্মান সব ডুবিয়ে দিলে বন্ধু। তোমার পা ধরিনি তোমার পায়ের আঙুলে চুটকি পড়া আছে কিনা দেখলাম ও তাই? হ্যাঁ। হ্যাঁ, এখন হেরে যাওয়ার পরে বলবেই সবাই। এটা শালা গু খুঁজে একবার পায়খানা করে দিয়েছে বাপরে সেই বন্ধু গু খুঁজে পায়খানা করেছে ভালো করে ওইদিকে হাত দিয়ে আহ! আসো। ওটা গুজি পায়খানা করে কেউ একটাই ও গু খুঁজে পায়খানা করেছে একটাই শোনো বন্ধু হ্যাঁ আমি আমার দুটোকে নিয়ে এসেছি আচ্ছা, এবার তোমারটাকে তুমি নিয়ে যাও তাহলে ভালো করে দেখবে মেয়েগুলোকে। এই দুটোকে কি বলবে জানো কি করবে? তুমি বন্ধু কালা পাখি তারপর আমি যেন কি বাবা চলো চলো ঘরের ভিতর তোমাদের মাথার উপর মাইরে দিই চলো। ওই আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরে গো আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরে। তুমি কান্দারি হও আমার নয়ে, কান্দারি হও আমার নয়ের মিনতি তোমায় করি। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরে গো আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরে। সাত ঘরে জল দিয়ে যাবে। এই যে আমি তরি নিয়ে এসেছি, এবার ভালো করে তরিতে চাপো, তোমার ওই খুলে পৌঁছে দেবো। চলো ওই বাড়ির সামনেই আছে সাজি বড় ঢেউ, পারে যেতে দিতে চাই না বুঝে না দিতে। বাড়ির সামনেই আছে সাজি বড় ঢেউ, পারে যেতে দিতে চাই না বুঝে না দিতে। তুমি কান্দারি হও আমার নয়ে, ও তুমি কান্দারি হও আমার নয়ের মিনতি তোমায় করি। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি গো আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি। আস্তে দাঁড়াও, মনের আনন্দে তো তরি পার হচ্ছ। মাঝি ভাই বলো, তুমি হঠাৎ করে তরি কেন মাছ ধরে দাঁড় করালে গো? ও তুমি বুঝতে পারো নি? আগে আমার পাওনা দেবে, তারপরে তোমাকে ওই কুলে আমি পৌঁছে দেবো। তা কি করে হয়? তুমি আমায় এই পার থেকে ওপার করে দাও, আমি তোমার পাওনা দিয়ে দেবো গো। না না, আমি আগে পাওনা নেবো, তারপরে তোমায় ওই পারে পার করে ও, দেবো। তুমি মাছ ধরে তোমার পাওনা নিবি? হ্যাঁ। বেশ দাঁড়া। দাঁড়াও, এ কি করছো তুমি? আমি কি তোমার কাছে কন্যা শোনা চেয়েছি? তুমি তো বলেছিলে আমার কন্ডিশনে নেবে। আমি বলেছিলাম সব সক্রিয় পার করে দিয়ে নেবো, জানা জানা তোমার বেলায় নেবো আমি তোমার কামও শোনা। মাছি ভাই হ্যাঁ, আমি শুনতে ভুল করেছি,
আমার এত বড় সর্বনাশ তুমি করো না, আমার এই পার থেকে তুমি ওপার করে দাও। এখনো তুমি স্বইচ্ছে আমাকে কামড় দেবে কিনা? না মাঝি ভাই, স্বইচ্ছা যদি না দাও এই হস্তের বইটা আমি ফেলে দিলাম। না। এই মাছ ধরে এসো আমাকে মাঝি জোর ভাই। করে দেবো তোমার কাছ থেকে না, কামড়। না। এসো ভগবান মনসা দেবী, এসো। আজকে দিনে আমার সাথে একটিবার শুধু দাও আমায় কামড়। জয় জয় মনসা এসো। দেবী কি জয়।